মহিলা মানুষকে সৃষ্টি করেছেন, কোন প্রকার মহিলার দরকার হয় নাই, শুধু পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে। তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর ৩ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন, কোন পুরুষের দরকার হয় নাই, শুধু মহিলা মানুষ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে। বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। কথায় আছে, এক এক ফুলের এক এক সুবাস। কি বলেন? এক এক বক্তা এক এক বিষয় নিয়ে আলোচনা করবে, নিত্য নতুন কথা হবে, শুনতে ভালো লাগবে, বসে থাকতে মজা লাগবে। তাহলে আমি আজকে কোন বিষয়ে কথা বলবো? ইসলামে নারীর মর্যাদা। মাশাআল্লাহ, আপনারা খুব চালাক মানুষ। বলছিলাম কয়েক মিনিট আগে, কিন্তু মনে আছে এখনো, যে সূরার আয়াত তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরাতুর রুম। কোন সূরা? 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাড়িতে যাবেন আগামীকালকে, এই আয়াত বের করবেন, তাফসীর বের করবেন এবং সুন্দর করে আজকের আমার আলোচনাটা মিলায়ে নেবেন। কেমন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকার মানুষ সৃষ্টি করেছেন। এক প্রকার হলো পুরুষ আর এক প্রকার হলো নারী। 2 প্রকার মানুষের ভিতরে প্রথম আল্লাহ পাক পুরুষ সৃষ্টি করেছেন। পুরুষ মানুষ যিনি সর্বপ্রথম, তেনার নামটা কি একটু বলেন তো? হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে যখন সৃষ্টি করেন, তখন ফেরেশতাদের মধ্যে জিব্রাইলকে বলল, যাও দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো তো। জিব্রাইল আসলো, মাটি তখন কান্না শুরু করলো যে আমার কাছ থেকে মাটি তুমি নিও না। মাটির কান্না দেখে জিব্রাইলের এমন মায়া লাগলো, সে আর মাটি নিতে পারলো না। মিকাইলকে পাঠায় দিল, সেও নিতে পারলো না। ইসরাফিলকে পাঠায় দিল, সেও নিতে পারলো না। শেষে আজরাইলকে পাঠায় দিল। মাটির কান্নাকে উপেক্ষা করে এক খাবলা দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বলল, মাটির কান্না অপেক্ষা করে তুমি যেহেতু মাটি আনতে পেরেছ, তাহলে এই মাটি দিয়ে যে মানুষ বানাবো ওই মানুষগুলোর জান কবজও তুমি করবা। সুবহানাল্লাহ বলে। আজরাইল বলে, রব্বুল আলামিন দায়িত্ব আপনি দিয়েছেন, আমি নিতে রাজি, তবে শর্ত হলো যে আমি যখন মানুষের জান কবজ করব, তখন মানুষ বলবে এই আজরাইল হইতেই আমার বাপটা মরল। মানুষ যে আমাকে দোষারোপ করবে। দ্বিতীয় নাম্বার হলো, এই মানুষগুলো যখন আমি জান কবজের জন্য যাব, দল বেঁধে লাঠি এনে এমন পিটাবে, আমি আজরাইল আর জানতো থাকতে পারবো না। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে আমি এমন সিস্টেম করে দেব, তুমি মানুষের জান কবজ করার জন্য যাবা, কোনো মানুষ তোমাকে দেখবে না। এবং তুমি যে জান কবজ করবা, আমি তার পূর্বে এমন একটা করে ওসিলা দিব, মানুষ বলবে যে অমুক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, অমুক মারা গেছে বার্ধক্যজনিত কারণে, অমুকে মারা গেছে রোগের কারণে। বিভিন্ন জন বিভিন্ন ওসিলা খুঁজবে, তুমি আজরাইলের কোনো দোষ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। কি দিয়ে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শন সমূহের ভিতর থেকে একটা নিদর্শন হলো, আমি পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে নারীদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে কি মাটির অভাব আছে নাকি? আল্লাহ পাক ইচ্ছা করলে আর এক মুষ্টি মাটি পৃথিবীর কোন একটা কর্নার থেকে নিয়ে বা পৃথিবীর মাঝখান থেকে নিয়ে আল্লাহ পাক
হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদমের বাম পাজরের হাড় থেকে। কারণ আছে না নাই? আমি আমার জীবনের লেখাপড়ার গবেষণায় মুফাসসিরিন ইকরামের কিতাব থেকে আমি 4টি কারণ খুঁজে পেয়েছি। এই 4 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক গতিতে এই পৃথিবীতে সন্তান গ্রহণের সিস্টেম হলো 4টি। আওয়াজ করে বলুন তো কয়টি? 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেন, কোনো পুরুষের প্রয়োজন হয় না, মহিলার প্রয়োজন হয় না। পুরুষ এবং মহিলা ছাড়া আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন আদমকে। আর 2 নাম্বার সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মহিলা মানুষকে সৃষ্টি করেছেন। কোনো প্রকার মহিলার দরকার হয় নাই, শুধু পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে। তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন, কোনো পুরুষের দরকার হয় নাই, শুধু মহিলা মানুষ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলেন। আর এই 3 পদ্ধতি বাদ দিয়ে আপনি আমি পৃথিবীতে এসেছি একটা পদ্ধতিতে, সেটা হলো আপনার বাবা আর আমার বাবা, আপনার মা আমার বাবা, আমার মা আপনার বাবা, আপনার মা, 2 জনের মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম বাম পাজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করার পিছনে কারণ কয়টা? 1 নাম্বার কারণ হলো একজন মানুষ তার নিজের জিনিসগুলোকে বেশি ভালোবাসে। একজন মানুষ তার নিজের জিনিসগুলোকে কেমন বেশি ভালোবাসে? আমার দিকে তাকান, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এইটা হলো আমার হাত। আপনাদের মাঝ থেকে এই মুহূর্তে কেউ যদি আমার হাতের মধ্যে আঘাত করতে চায়, আমি কিন্তু এটা সহজে মেনে নিব না। ওই আঘাত থেকে নিজের হাতকে বাঁচানোর চেষ্টা করব কিনা? এই মানুষগুলোর ভিতর থেকে কেউ যদি আমার চোখে আঘাত করতে চায়, আমি কিন্তু এটা মেনে নিব না। আমি যত চেষ্টা করা সম্ভব শত চেষ্টা করে হলেও আমার চোখকে আমি রক্ষা করব। তার মানে আমি আমার হাতকে ভালোবাসি, আমার চোখকে ভালোবাসি। কেউ যদি আমার হাতে, আমার চোখে, আমার শরীরের কোনো অঙ্গে আঘাত করতে চায়, আমি ওই আঘাত থেকে আমার নিজের শরীরটাকে বাঁচায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাড় থেকে নারীদেরকে এই জন্য তৈরি করলেন। বাম পাজরের হাড়টা আমার বাম পাজরের হাড় থেকে যে মেয়েটি সৃষ্টি হয়েছে সে আজকে আমার স্ত্রী। কোনো মানুষ যদি তাকে কষ্ট দিতে চায়, ওই কষ্টটা আমার লাগবে। শত চেষ্টা করে হলেও আমি আমার স্ত্রীকে কষ্ট দিতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আর আমি যেমন আমার হাতকে ভালোবাসি, আমি যেমন আমার চোখকে ভালোবাসি, আমার জীবনের সবটুকু ভালোবাসা আমার বাম পাজরের হাড় থেকে তৈরি যিনি আমার স্ত্রী, তিনি পাওয়ার যোগ্য। এই জন্য পুরুষেরা তার জীবনের সবটুকু ভালোবাসা তার স্ত্রীদেরকে দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদিও অনেক সময় কিছু কিছু পুরুষ একটু ব্যতিক্রম করে, আবার কিছু কিছু নারীরাও এই জিনিসটা বুঝতে ভুল করে। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যাই। তাহলে 1 নাম্বার কারণ হলো আমি আমার অঙ্গকে ভালোবাসি, আমি আমার শরীরকে ভালোবাসি। এই জন্য আমার অঙ্গের ভিতর থেকে বাম পাজরের হাড় থেকে আমার স্ত্রী তৈরি। এই জন্য আমার স্ত্রীকেও আমি ভালোবাসি। এটা গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, ভালো করে খেয়াল করুন, আমার দিকে তাকান, আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আমি একদিন লক্ষ্য করে দেখলাম একজন অন্ধ মানুষ চোখের মধ্যে কালো চশমা পড়েছে। আপনারা বলুন তো, জীবনে কোনোদিন অন্ধ মানুষকে কালো চশমা পড়তে আপনারা দেখছেন কি দেখেন নাই?
আমার দিকে খেয়াল করুন, এই যে আমার একটা চশমা আছে, এই চশমার ডান পাশের গ্লাসে আছে 75 পাওয়ার, বাম পাশের গ্লাসে আছে 50 পাওয়ার। আমি চশমাটা চোখে দেই যাতে করে একটু ভালো দেখতে পারি, এই জন্য পাওয়ার দিয়ে এই চশমাটা সুন্দর করে বানায় নিয়ে আমি চোখে দেই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, অন্ধ যিনি 2 চোখের 1 চোখ দিয়েও দেখতে পারে না, ওই লোকটা চশমা চোখে দিল কেন? দেখার জন্য? দেখার জন্য? দেখার জন্য কখনোই নয়, বরঞ্চ মানুষের সামনে তার যে সে যে অন্ধ, এটা তার শরীরের একটা দোষ, এই দোষটা ঢাকার জন্য। অন্ধ মানুষ চশমা কেন চোখে দেয়? নিজের দোষকে ঢাকার জন্য। কি জন্য? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, আমার মসজিদে একদিন জোহরের নামাজের সময় একজন মুরব্বী বুড়া মানুষকে দেখলাম। ওই মুরব্বী বাবা তিনি মসজিদের ভিতরে আসছেন, আসার পর গরমের দিন পায়ের মধ্যে মোজা পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, চাচাজি এই রকম প্রখর গরম, এই গরমের ভিতরে আপনি মোজা পড়েছেন, কারণটা কি? মুরব্বী এবার ডাক দে বলে, ইমাম সাহেব হুজুর আপনি বুঝবেন না আমি কেন মোজা পরেছি গরমের দিনে। জিজ্ঞেস করলাম, আপনি যদি বুঝায় দেন তাহলে তো বুঝি। এবার তিনি ডাক দে বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মতো আমার মনের ভিতরে যতটা ইচ্ছা আছে, কিন্তু জামাতবাসী আমাকে পড়তে দেয় না। আমি যদি মসজিদে আসি আমাকে পিছনের কাতারে নামাজ পড়তে হয়, সামনের কাতারে আসতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন তিনি জবাব দিলেন, আমার পায়ের ভিতরে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগের কারণে আমি যদি সামনের কাতারে নামাজ পড়ি তখন মানুষগুলো আমাকে ঘৃণা করে, সামনের কাতারে দাঁড়াইতে দেয় না। এই জন্য পায়ের মধ্যে আমি মোজা পরে এসেছি, যাতে করে কোনো মানুষ আমার এই কুষ্ঠরোগ দেখতে না পারে আর আমাকে পিছনের কাতারেও দিতে না পারে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজন মানুষ কুষ্ঠরোগী লোক গরমের দিনে পায়ের মধ্যে মোজা পড়েছে, কারণটা কি? নিজের দোষ ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষটা ঢাকার জন্য গরমের দিনে পায়ের মধ্যে মোজা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাড় দিয়ে মহিলা মানুষকে বানানোর পিছনে কারণ হলো, আমার স্ত্রী যদি কানা হয়, অন্ধ হয়, নাক বোচা হয়, কালো হয়, দেখতে কুশ্রী হয়, যত প্রকারের দোষ আছে তার চলনে ফিরনে শারীরিক গঠনে যত দোষ আছে, আমি পুরুষ হিসাবে তার সকল দোষগুলো গোপন রাখবো। এইটা হলো 2 নাম্বার কারণ। সুবহানাল্লাহ বলেন। আলোচনা কি বুঝতেছেন না কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের আর একটা উদাহরণ দিই আপনাদের সামনে। একদিন আমি মসজিদ থেকে বের হয়ে দেখি একজন মুরব্বী চাচা, আমার এই চাচার মতো বয়স হবে, মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী। উনি মসজিদ থেকে বের হলেন, দরজা বরাবর একদম সোজা গিয়ে তার একজোড়া ছিঁড়া স্যান্ডেল, ওই স্যান্ডেলগুলো পায়ে দিচ্ছে। আমি বললাম, চাচা আপনি এই ছিঁড়া স্যান্ডেলগুলো পায়ে দিচ্ছেন কেন? স্যান্ডেলের পাশেই তো কত সুন্দর নতুন চকচকা একজোড়া স্যান্ডেল আছে, আপনি ওইগুলো নেন। মুরব্বী বলে, এই বেটা স্যান্ডেলগুলো ছিঁড়া হইলে কি হবে? আমার স্যান্ডেল আমি ভালোবাসি, ছিঁড়া হইলেও ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকদিন দেখি মসজিদের টয়লেটের সামনে একটা মানুষ টয়লেটের দরজাটা শুধু এইভাবে খুলতেছে লাগাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আরে ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, টয়লেটে যদি যান তো ভিতরে যান, কাজ সারেন, তারপর বের হয়ে আসেন, না গেলে এইখানে দাঁড়ায় আছেন কেন? উনি বলল যে এই মুহূর্তে একটা লোক পায়খানা করে বের হয়ে গেল, গন্ধের চোটে ভিতরে যাওয়া যাচ্ছে না, এই জন্য শুধু দরজা নাড়াইতেছি, গন্ধটা বের করে দিচ্ছি। আমি বললাম, আরে বেটা তুমি যখন নিজে ভিতরে যাবা আর নিজেরটা যখন ছেড়ে দিবা তখন তোমার গন্ধ লাগবে না? তখন উনি বলে, হুজুর নিজের পায়খানা একটু গন্ধ কমই লাগে। নিজের পায়খানা গন্ধ কম লাগার পিছনে কারণটা কি? পায়খানাটা আমার, পায়খানাটা। সম্মানিত ভাইয়েরা আমার, নিজের জিনিস মানুষ বেশি ভালোবাসে, নিজের জিনিস মানুষ, নিজের দোষগুলোকে মানুষ গোপন রাখার চেষ্টা করে। এই নিজের জিনিসটাকে বেশি ভালোবাসার জন্য, নিজের জিনিসের সকল প্রকারের দোষ গোপন রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি নারীকে
পুরুষের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, যাতে করে নিজের স্ত্রীর সবচাইতে নিজের সারা জীবনের ভালোবাসাটুকু প্রতিটি পুরুষ তার স্ত্রীকে দিতে পারে। আর 2 নাম্বার কারণ হলো নিজের স্ত্রীর যত দোষ আছে প্রতিটি পুরুষ যেন ওই দোষগুলোকে গোপন রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? 4টা আমি বলেছিলাম বাম পাজরের হাড় থেকে এক একজন নারীকে সৃষ্টি করার পিছনে 4টা কারণ, তার মধ্যে 2টা কারণ এ পর্যন্ত বর্ণনা করলাম। যে 2টা কারণ আমি বর্ণনা করলাম, এই 2টা কারণ গেল নারীদের পক্ষে, পুরুষদের বিপক্ষে। মহিলা মা বোনেরা যারা ঘরের ভিতরে বসে পর্দার সহিত ওয়াজ শুনতেছে, মনে মনে বলতেছে যে এই হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, কত সুন্দর আমাদের পক্ষে আলোচনা করে। কিন্তু এরপরে আরো 2টা কারণ আছে। ওই 2টা কারণ যদি আমি বলা শুরু করে দেই, তখন তারা বলবে এই হুজুরটারে দাওয়াত দিল কেডা, না দেওয়াই ভালো ছিল। 2টা কারণ শোনা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আসুন 3 নাম্বার কারণে যাই। 3 নাম্বার কারণ হলো আমার হাতের দিকে তাকান। আমার হাতের উপরে চামড়া, হাতের উপরে কি? আমি যদি অনেক সময় এইভাবে একটু রেখা টানি, এই যে রেখা টানলাম, আপনারা দূর থেকে দেখতেছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সাদা হয়ে গেল। এরকম হয় না অনেক সময়? এইটা হলো চামড়ার উপরের একটা অংশ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন চামড়া, চামড়ার নিচে দিয়েছেন গোশত, আবার গোশতের নিচে হাড্ডির উপরে দিয়েছেন হালকা একটা আবরণ। তাহলে চামড়ার উপরে একটা পর্দা, এরপর চামড়া, তারপর গোশত, তারপর গোশত এবং হাড্ডির মাঝখানে একটা আবরণ। কয়টা হলো? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা পর্দার ভিতরে আল্লাহ পাক হাড্ডি রেখেছেন। এবার যদি আপনি অপারেশন করেন, কেটে ফেলেন উপরের চামড়াগুলো, 4টা চামড়া, 4টা পর্দায় যদি আপনি কাটেন, কোন ধরনের ব্যান্ডেজ যদি না করে 2 দিন মাত্র রাখেন, ভিতরের হাড্ডিটা অচল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ময়লা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করুন, 4টা চামড়ার ভিতরে হাড্ডিকে আল্লাহ পাক কেন রাখলেন? আর ওই 4 চামড়ার ভিতরের হাড্ডি দিয়ে নারীদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, 4টা চামড়ার ভিতরে যেই হাড্ডি থাকে, ওই হাড্ডি দিয়ে আমি নারীদেরকে এই জন্য সৃষ্টি করলাম, যাতে করে এই 4টা পর্দার ভিতরে হাড্ডি থাকে, নারীরাও যেন ওই রকম 4টা পর্দার ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলে। তার মানে 3 নাম্বার কারণ হলো নারীরা পর্দায় থাকবে। কিসে থাকবে? আগের যুগের নারীরা পর্দায় থাকতো, এখনকার নারীরা পর্দায় থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদিও পর্দা করে, সে পর্দাও আবার ডিজিটাল পর্দা, পর্দা করে টিকটকও করে, এমন মেয়ে সমাজে আছে না নাই? পর্দা করে, এমন বোরখা পরে, ওই বোরখা পরার কারণে, বোরখা না পরে এমনি সাধারণ জামা পরলে তার ফিগার যেমন প্রকাশ পায়, বোরকা পরার কারণে তার ফিগার আরো বেশি সুন্দর করে প্রকাশ পায়, এমন বোরকাওয়ালি সমাজে আছে না নাই? এই রকম পর্দার কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে এমন পর্দা করতে হবে যেই বোরখা পরলে মাথার থেকে পা পর্যন্ত আপাদমস্তকের ভিতরে কোনো ধরনের কোনো অংশ কোনো পুরুষ তার টের না পায়, এইরকম পর্দা করতে হবে। আবার অনেক সময় বাংলাদেশে বিশেষ বিশেষ কিছু দিবস থাকে, যেমন গতকালকে গেল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আবার থাকে পহেলা বৈশাখ, আবার থাকে 31st নাইট। এই দিবসগুলোতে অনেক সময় দেখা যায় নারীরা এমন বেপর্দা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পার্কে পার্কে ঘুরে। এই অবস্থা দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে আল্লাহ পাক এই বাংলার জমিনে গজব নাজিল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে সৃষ্টি করেছেন বাম পাজরের হাড় থেকে। সৃষ্টি করার 3 নাম্বার কারণ হলো 4 পর্দার মাধ্যমের হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে, যাতে করে তারা পর্দার ভিতরে থাকতে পারে। এবার আমি 4 নাম্বার কারণটা বলতে চাচ্ছি, আপনারা কে কে শুনবেন? মাশাআল্লাহ, শোনার মতো আগ্রহী থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আলোচনা শুরু করে দেই। বাম পাজরের হাড় দিয়ে নারীদেরকে সৃষ্টি করার 4 নাম্বার কারণ হলো, আমার দিকে তাকান, এক একটা জিনিস ভেঙ্গে না বললে আপনারা বুঝবেন না।
এই হাতটা আমার, এই হাতটা আমার, এই চোখটা আমার, এই হাতটাও আমার। আমি যদি ইচ্ছা করে এই হাতটা নাড়াবো, আমি যদি ইচ্ছা করে এই হাত নাড়াবো, আমি যদি ইচ্ছা করি চোখ দিয়ে দেখবো, আমি যদি ইচ্ছা করি চোখ বন্ধ করে রাখবো। আপনারা কেউ ইচ্ছা করলে কি আমার চোখ দিয়ে দেখতে পারবেন নাকি? আপনারা কেউ ইচ্ছা করলে আমার হাত নাড়াচাড়া করতে পারবেন নাকি? তার মানে হলো আমার শরীরের যত অঙ্গ আছে আমি যেমনে ইচ্ছা তেমনে নাড়াবো, যেমনে ইচ্ছা তেমনে চালাবো। ঠিক তেমনি ভাবে আমার বাম পাজরের হাড় দিয়ে যাকে বানানো হয়েছে ওইটা আমার বাম পাজরের হাড়ের অংশ, তাকেও আমি যেমনে ইচ্ছা তেমনে চালাবো। নারীদের উচিত হলো স্বামীদের অধীনে থাকা। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর কারণ হলো প্রতিটা নারী, প্রতিটা মহিলা মানুষ তার স্বামীর অধীনে থাকবে। এটা হলো 4 নম্বর কারণ। এখনকার মেয়েরা কিন্তু স্বামীদের অধীনে থাকতে চায় না। স্বামী যদি একটু গরিব হয় অনেক সময় তারা স্লোগান দেয়, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এমন মহিলা সমাজে আছে না নাই? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এমন স্লোগান দেয়। আবার অনেক সময় দেখা যায় সমাজটাও হয়ে গেছে উল্টা। কেমন? আমাদের গ্রামের ভিতরে দেখবেন লোন নেওয়ার ব্যবস্থা আছে, ক্ষুদ্র ঋণ, আরডিআরএস, ব্রাক, ইএসডিও আছে না? তারা সব সময় বলে আমরা সমাজের উপকার করি, গরিব মানুষদের উপকার করি, ক্ষুদ্র ঋণ দেই, বড় ঋণ দেই, মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমি যদি গিয়ে বলি ও ভাই আপনারা তো দারিদ্র মোচনের কাজ করেন, আমি মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক, নীলফামারীতে আমার বাড়ি, আমি বড় অভাবে পড়েছি, 50,000 টাকার দরকার, আমারে লোন দেন। তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, লোন দেওয়ার জন্যই আমরা বসে আছি। একটা ফর্ম বের করবে, এরপর আমাকে বলবে সদস্যের নাম বলুন। আমি তখন বললাম আমার নাম হলো নাজমুল হুসাইন আল মোবারক। তখন তারা বলবে হুজুর, হুজুরগিরি করবেন মসজিদে, হুজুরগিরি করবেন স্টেজে, এখানে হুজুরগিরি করে কোনো লাভ নাই। এই পাওয়ারটা বাংলাদেশের সরকার আপনাকে দেয় নাই। এইখানে সদস্য হতে হলে আপনার স্ত্রী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার অনেক পুরুষ মানুষও আছে এইরকম, যারা নিজের স্ত্রীকে জিম্মি রেখে লাখ লাখ টাকা লোন তোলে, আছে না নাই? কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল যে বউয়ের নামে লোন তুললাম 8টা 10টা, বউ মরিলে মসজিদে সিন্নি দিব রে, এরকম একটা গান ছিল না? বউ মরলে স্বামী মসজিদে সিন্নি দিতে চায়, চিন্তা করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার কষ্ট হচ্ছে কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ আর ভরণ পোষণ এই 2টা জিনিস দিতে না পারে, নবীজি বলেছেন সে যেন বিয়ে না করে, সে রোজা রেখে তার যৌবনকে ধ্বংস করবে। অথচ বেটা তুমি পুরুষ মানুষ হইছো, বিয়ে করছো, আজকে সংসার চালাইতে পারো না, কাজ করতে পারো না, তোমার স্ত্রীকে জিম্মি রেখে তুমি লোন উঠাইলা, তোমার মতো কাপুরুষ দ্বিতীয় আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লোন উঠায়, স্বামীর জন্য একদিনও ওই মহিলা সাজগোজ করে না। সপ্তাহে একদিন যখন ওই লোন নেওয়ার জন্য, কিস্তি নেওয়ার জন্য অফিসার আসে, ওই দিন ওই অফিসারের জন্য এমন সাজগোজ করে, এদিকের চুল ওই দিক নেয়, ঠোঁট পালিশ আরো যত কিছু আছে সব কিছু লাগায়া অফিসারের সামনে নিজেকে উপস্থাপন করে। এইরকম মহিলা সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। শিয়াল চেনেন তো? শিয়াল, শিয়াল বেশি বুদ্ধি না কম বুদ্ধি? বেশি বুদ্ধি। একদিন শিয়াল সারাদিন বিভিন্ন জায়গায় মুরগি খুঁজছে, সারাদিন ভর খুঁজতে খুঁজতে মুরগি পায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, পেটে বড় ক্ষুধা, এবার সে চিন্তা করলো সারাদিন পরিশ্রম করলাম, একটা মুরগিও ধরতে পারলাম না। এমন চিন্তা করে সে বের হয়ে গেল রাস্তায়, রাস্তায়ও কোনো কিছু পেল না। এবার চলে গেল নদীর কিনারে। নদীর কিনারে যাওয়ার পরে দেখে একটা কাঁকড়ার গর্ত দেখা যায়।
শিয়াল এবার চিন্তা করে, আমি তো সারা জীবন মুরগি খাইছি, সুস্বাদু মুরগি, আজকে না হয় একটা কাকড়াই খেয়ে যাই। আচ্ছা বলেন তো, কাকড়া কি গর্তে থাকে না বাইরে থাকে? কাকড়া থাকে গর্তের ভিতরে। এবার শিয়াল যদি বলে, ও কাকড়া তুমি বাইরে আসো, আমি তোমারে খাবো, কাকড়া কি বাইরে আসবে? এই জন্য শিয়াল একটা বুদ্ধি বের করলো। কাকড়ার গর্তের সামনে গিয়ে বলে, কাকুরি মাকুরি অপরূপা সুন্দরী, এসো তোমারে সালাম করি। কাকড়ার প্রশংসা করছে, কাকড়া কি খুব সুন্দর? দেখেন নাই কাকড়া খুব সুন্দর, অথচ প্রশংসা করে বলতেছে কাকুরি মাকুরি অপরূপা সুন্দরী, যেন তেন সুন্দর না, অপরূপা সুন্দর, বাইরে আসো তোমারে একটু সালাম করি। কাকড়া এবার চিন্তা করে, সালাম, আমি এখান থেকে সালাম দিলে আপনারা শুনবেন না? কাকড়া চিন্তা করে, গর্তের বাহির থেকে যদি উনি সালাম দেয় তাহলে সালামটা তো আমি শুনবো, এইখান থেকে আমি জবাব দেব, সে আমাকে বাইরে যেতে বলতেছে কেন? নিশ্চয়ই তার মনের ভিতরে উদ্দেশ্য আলাদা আছে। কথা বলেন ঠিক কিনা? শিয়াল তো এমন পণ্ডিত, হাসির গল্প বলতেছে, এর বাস্তবতা আছে কিনা জানি না। একদিন শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছে, এবার দেখতেছে গাছের ডালে মুরুখ, তারা যেমন কুকরুত কুত বলে চিৎকার মারে, মারে না মাঝে মাঝে, গাছের ডালে কুকরুত কুত বলে চিৎকার মারছে। শিয়াল এবার নিচের থেকে বলে, ওই তুই না আজান দিলি, নিচে আয় নামাজ পড়ি। মুরগি এবার এদিক সেদিক তাকানো শুরু করছে, দেখে পিছন দিক থেকে কুত্তা আসতেছে। মুরুখ এবার বলে, এই শিয়াল পণ্ডিত, নামাজ পড়তে গেলে আমি তো মুয়াজ্জিন আজান দিলাম, তুই হইলে মুসল্লি, ইমাম লাগবে না? ওই যে পিছনে ইমাম আসতেছে, একটু দাঁড়া, ওয়েট কর, ইমাম আসলেই নামাজ শুরু হবে। শিয়াল এবার পিছনের দিক তাকায়া কুত্তাকে দেখে শিয়ালের মতো শিয়াল দৌড়। আমার ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, শিয়াল কাকড়ার প্রশংসা করলো। কাকড়া এবার চিন্তা করলো যে শিয়াল, সে যদি সালাম দিবে, বাহিরের থেকে সালাম দিবে, আমি গর্তের থেকে শুনবো, সালামের উত্তর দেব, আমাকে সে বাহিরে যেতে বলতেছে কেন? নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য আছে। এবার কাকড়া ঘরের ভিতর থেকে বলে, এবার কাকড়া ভিতর থেকে উত্তর দিচ্ছে, আকাশ আজি মেঘলা মেঘলা, শরীরে এসেছে জ্বর, আজকের সালাম তুই বাহির থেকেই কর। তাহলে একটা কাকড়া বুঝতে পারলো শিয়ালের উদ্দেশ্য খারাপ, এই জন্য শিয়াল তাকে বাহিরে ডাকছে। অথচ আজকের সমাজের মহিলারা বুঝে না যে এক একটা এনজিও সমাজের ভিতরে এসেছে তাদের পর্দাকে লঙ্ঘন করার জন্য, পর্দার থেকে বের করে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। এই কথা তারা বুঝে না। লোন নিচ্ছে নিয়মিত, ওই অফিসারদের সামনে বেপর্দাভাবে যাচ্ছে নিয়মিত, অফিসে যাচ্ছে বেপর্দাভাবে নিয়মিত। চিৎকার মরে বলেন ঠিক কিনা? তাহলে এই সকল সুদি লোনের লেনদেনের সঙ্গে জড়িত থাকা যাবে আমাদের? আমরা এইগুলোর থেকে বের হয়ে আসতে পারবো কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক একজন মেয়ে মানুষের সম্মান কতটুকু একটু খেয়াল করুন। গ্রামের ভিতরে একটা মেয়ে যদি বড় হয়, বিয়ের বয়স হয়ে যায়, গ্রামের মুরব্বীদের মাথায় টেনশন চেপে যায়, এই মেয়েটিরে কেমনে বিয়ে দেওয়া যায়। বিভিন্ন জন বিভিন্ন ঘর নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েটিকে দেখার জন্য যখন বরপক্ষ চলে আসে, বরপক্ষ যখন দেখার জন্য আসে, মাঝ পথে বাজার যখন পড়ে যায়, ওই বাজারের ভিতরে মিষ্টির দোকানে যায়, যাওয়ার পর 2 কেজি অথবা তার চাইতে কম অথবা বেশি মিষ্টি ক্রয় করে। এই মিষ্টি নিয়ে মেয়েটির বাড়িতে যায়, মেয়েটারে দেখে, দেখার পর তার হাতে কিছু টাকাও দেয় কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা মেয়েকে দেখার জন্য তার বাড়িতে মিষ্টি নিতে হয়। একটা মেয়েকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার পর, তাকে দেখার পর তাকে টাকা দিতে হয়। তাহলে মেয়েটার সম্মান কম হলো না বেশি হলো? আর যখন ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, তখন এই মেয়েটা নিজের সম্মানটা কেমন করে নষ্ট করে, সাজগোজ করে, নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করে, তার সম্মানটা একেবারেই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ সে যদি পর্দার ভিতরে থাকতে পারতো, ওই মেয়ের সম্মান এত বৃদ্ধি করে দিতেন আল্লাহ পাক, মানুষের মুখে মুখে সমালোচনা হতো যে অমুকের বউ, সে যে কেমন দেখতে আমরা কেউ জানি না, অথচ আল্লাহওয়ালা একজন মানুষ, সে কত সুন্দর পর্দা করে। সুবহানাল্লাহ বলে। রাস্তায় যদি বের হয় পর্দা করে, মানুষ
খারাপ মন্তব্য না করে খালা অথবা মা বলে ডাক দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দা করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের মাঝ থেকে কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর নারীদের পর্দা, মেয়েদের পর্দা এটা তো ফরজ বুঝলাম, কিন্তু নারীদের মর্যাদা সম্পর্কে আপনি যে কথাটি বললেন, মেয়েদের দাম নাকি অনেক বেশি। আসলেই যদি মেয়েদের দাম এত বেশি হয় তাহলে মেয়েরাই রাষ্ট্র পরিচালনা করবে, মেয়েরাই ক্ষমতায় যাবে, এতে আপনারা হুজুররা আবার বাধা দেন কেন? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। গ্রামের মধ্যে মানুষেরা কৃষি কাজ করে, আর এই কৃষি কাজ করতে গেলে মাটি খোঁড়ার নেতৃত্ব দেওয়ার জন্য একটা কোদাইলের দরকার হয়। কিসের দরকার হয়? একজন ধনী মানুষ চিন্তা করলো, আজকে আমি কোদাল বানাবো, ঠিক আছে, সাধারণ মানুষ কোদাল বানায় লোহা দিয়ে, আমি কোদাল বানাবো স্বর্ণ দিয়ে। এই বলে যদি স্বর্ণ দিয়ে একটা কোদাল বানায় নিয়ে আসে, আর ওই কোদাল দিয়ে যদি গর্ত খুঁড়তে চায়, জীবনেও খোঁড়া হবে। কারণ হলো মাটি খোঁড়ার নেতৃত্ব দিতে গেলে স্বর্ণ দিয়ে নয়, লোহা দিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, স্বর্ণের কাজ হলো স্বর্ণ দিয়ে নারীদের কানের ঝুমকা বানানো হবে, নাকের ফুল বানানো হবে। আর যখন স্বর্ণ দিয়ে কানের ঝুমকা বানানো হলো, আর একটা শ্যামলা অথবা কালো মেয়ে যখন ওই কানের ঝুমকা কানের ভিতরে পড়ে, আগের তুলনায় এমনি ফর্সা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দিন মেয়ে মানুষ দেখবেন, ভালো করে খেয়াল করবেন, স্বর্ণের দুল পরে, স্বর্ণের ফুল পরে, ওই দিন মাথাটা এমনি বেশি নাড়ায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর নেতৃত্ব দিবে পুরুষেরা, নারীরা কখনো নেতৃত্ব দিতে পারবে না। নারীদের কাজ কি? নারীদের কাজ হলো ঘরের ভিতরে তারা নিজের সন্তানদেরকে লালন পালন করবে, বাড়ির ভিতরের কাজগুলো করবে, স্বামীর সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করবে। এবার ভালো করে খেয়াল করুন, একজন মানুষ সংসারের কাজ করে, অথবা ব্যবসা করে, অথবা চাকরি করে, সারাদিন সংসারের কাজ করলো, অথবা ব্যবসা করলো, অথবা চাকরি করলো, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরলো, পুরুষ মানুষ বাড়িতে ফেরার পর দেখে তার ছোট্ট একটা সন্তান, 6 মাস বয়স। তার স্ত্রীকে বলে, আমার সোনার সন্তানটারে সারাদিন দেখি নাই, একটু আমার কোলে দাও। কোলে যখন নিল, কিছুক্ষণ পর ওই সন্তানটা কান্না শুরু করে দিল। পুরুষ মানুষ কিছুক্ষণ কান্না করার পর সে কান্না থামানোর জন্য চেষ্টা করলো, কোনোভাবেই যখন কান্না থামে না, পুরুষ মানুষ বেশি সময় সহ্য করতে পারে না, একটা ধমক দিয়ে দেয়, চুপ হও। দেয় কি দেয় না? পুরুষ মানুষটা যখন ধমক দিল 6 মাসের সন্তানটারে, মা সহ্য করতে পারল না, কোথা থেকে যেন চিলের মতো দৌড়ায় আসে, তার স্বামীরে বলে, সারাদিনের ক্লান্ত আপনি ছিলেন, সন্তানটা আমার কাছে দেন, কাপড় চোপড় গুলো খুলেন, একটু রেস্ট নেন। এই বলে মা যখন ওই সন্তানটারে কোলে নেয়, সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জাদুটা মায়ের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বাবার বুকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, একজন সন্তান জন্ম হওয়ার জন্য তার পিতার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি বের হয়, আর তার মায়ের বক্ষ পাজর থেকে পানি বের হয়। এই দুইটার মিশ্রণের মাধ্যমে সন্তান সৃষ্টি হয়। তার মানে বোঝা গেল, পিতার পিঠ থেকে বের হয় আর মায়ের বুক থেকে। মায়ের ভালোবাসাটা হলো বুক মার্কা ভালোবাসা, আর পিতার ভালোবাসা হলো পিঠ মার্কা ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতার কাছে থাকে কিন্তু সন্তান চুপ হয় না, মায়ের কাছে যাওয়ার সাথে সাথে চুপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। একজন মা তার সন্তানদের কতটা ভালোবাসে একটা উদাহরণ আপনাদেরকে দেয়া যায়। পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে হাসান বসরি। আওয়াজ করে বলুন তো, কি নাম? তিনি বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন আবিদ, একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন তার দরবারে চলে আসলো একজন মহিলা মানুষ,
আল্লাহর ওলিদের দরবারে ঢোকা এলাও না, এই জন্য তিনি বাহিরে অপেক্ষা করতেছেন। খাদেম গিয়ে খবর দিল, হুজুর আপনার দরবারে একজন মহিলা এসেছে দেখা করার জন্য। এবার হাসান বসরি বলল, মহিলারে বসতে বলো, আমি বাহিরে আসতেছি। হাসান বসরি বাহিরে আসলেন, আসার পর মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, কি কাজে আমার কাছে এসেছো একটু বলো। মহিলাটি ডাক দিয়ে বলে, শোনো, আমার একটা সন্তান ছিল, মেয়ে। ওই মেয়েটি আমার কলিজার টুকরা ছিল, সে মারা গেছে। সে জান্নাতে গেল না জাহান্নামে গেল, এইটা জানার জন্য আপনার কাছে আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও মা, একজন মানুষ মারা গেলে জান্নাতে যায় না জাহান্নামে যায়, এই খবর তো আমি জানি না। মহিলাটি ডাক দিয়ে বলেন, আপনি হয়তো খবরও জানেন না, কিন্তু এমন কোন আমল আমারে বাতায়া দেন যেই আমল করলে আমি স্বপ্নে দেখতে পারবো। হাসান বসরি বলল, এইরকম কোন আমল যদি থাকতো তাহলে আমি ওই রকম আমল করে প্রতিদিন আমার আত্মীয়দেরকে দেখতাম স্বপ্নের ভিতরে জান্নাতে গেছে নাকি জাহান্নামে গেছে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, হযরত হাসান বসরি যখন এইভাবে বলল, মহিলা কোনোভাবেই মানে না, আমল তাকে দিতেই হবে। হাসান বসরি বলল, ঠিক আছে, আপনি বাড়িতে যান, এশার নামাজের পর আপনি অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বেন, আর ওই নামাজের ভিতরে সূরা ফাতিহার পর বারবার আপনি সূরা আলাম নাশরা পড়বেন। এরপর একটা পবিত্র বিছানার উপর শুয়ে পড়বেন, দরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। হয়তো বা আল্লাহ পাক স্বপ্নে আপনার মেয়েকে দেখাইতেও পারে। এবার মহিলাটি বাড়িতে গেল, সারাদিন অপেক্ষা করছে কখন এশার আজান দিবে। এশার আজান হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন, অতিরিক্ত 4 রাকাত নামাজ আদায় করলেন, বিছানায় তিনি শুয়ে পড়লেন, দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেলেন। হঠাৎ করে তিনি ঘুমের ঘরে দেখতেছেন তার মেয়েকে স্বপ্নের ভিতরে, তার মেয়ে জাহান্নামী হয়েছে। জাহান্নামের আগুনের শিখাগুলো যখন উপরের দিকে উঠে, তার মেয়ে উপরের দিকে উঠে। জাহান্নামের আগুনের শিখা যখন নিচের দিকে নামে, তার মেয়েও নিচের দিকে নামে। আর চিৎকার মেরে বলে, মা, দুনিয়ার জমিনে আমারে কতটা আদর করতা, আর আজকে আমি জাহান্নামী হয়েছি, অথচ তুমি আমার খোঁজ খবর নিলে না। এমন দৃশ্য দেখার পর ওই মহিলাটি আল্লাহ বলে একটা চিৎকার মেরেছে, ওই চিৎকারের ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গ্রামের লোকজন এসে বাহির থেকে দরজা খুলে ওই মহিলার মাথায় পানি ঢালার পর মহিলারে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি অজ্ঞান হলেন কেন? মহিলাটি এবার বলতেছে, এই ঘটনা। গ্রামের লোকজন বলল, তাহলে আপনি ওই হাসান বসরির কাছে আবার যান, যে নাকি স্বপ্নে দেখার মতো আমল বলে দিছে। ওই লোকটা তোমার মেয়েকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমলও বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরির কাছে গেল। হাসান বসরি বলতেছে, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে গিয়ে আপনার সম্পদ থেকে কিছু দান করেন, হয়তোবা দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে জান্নাত দিতে পারে। মহিলা বাড়িতে আসলো, সম্পদ বলতে যা ছিল সব দান করে দিলেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসছে। একজন মেয়ে স্বর্ণের চেয়ারে বসা হাসান বসরিকে বলতেছে, আতারিফু মান আনা ইয়া হাসান, ও হাসান বসরি, তুমি কি আমারে চেনো নাকি? হাসান বসরি বলল, না, আমি তো তোমারে চিনি না, বেগানা মহিলার দিকে আমি তাকাই না। মেয়েটি এবার ডাক দিয়ে বলল, আমি তো সেই মেয়ে যার ব্যাপারে আমার মা তোমার দরবারে 2 বার গিয়েছিল। হাসান বসরি ডাক দিয়ে বলে, তুমি মিথ্যাবাদী নাকি তোমার মা মিথ্যাবাদী বুঝতে পারলাম না। তোমার মা বলল তুমি নাকি জাহান্নামী, কিন্তু তোমারে দেখতেছি জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। এবার মেয়েটি ডাক দিয়ে বলে, হাসান বসরি, আমি জাহান্নামী ছিলাম যখন তুমি আমার মাকে ওই আমলের কথা বলে দিয়েছো, তখন আমার মা গিয়ে আমার বাড়ির ভিতরে সম্পদ বলতে যা ছিল সব যখন দান করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ ওই কবরস্থানে যত কবরবাসী জাহান্নামী হয়েছিল সবগুলোকে জান্নাতের হুকুম দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য দান করলে, পিতামাতা ইন্তেকাল করে থাকলে তাদের জন্য দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বিনিময়ে জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিন একজন আল্লাহর ওলি তিনি তার বন্ধুকে স্বপ্নে দেখলেন, তার বন্ধু কবরের ভিতরে আছে,
বলল, দোস্ত রে, আমি তো কবরে সারাদিনে একবার আমার শাস্তি হয়, বাকি সময়টা আমি শান্তিতে থাকি। আমার মেয়ে একটা আছে দুনিয়ায়, তুই একটু আমার মেয়েকে বলিস তো আমার জন্য যেন কিছু দান করে। আল্লাহর ওলি এবার খোঁজা শুরু করলো তার মেয়েকে। 3 দিন পর খুঁজতে খুঁজতে দেখে ওই মেয়েটা বেপর্দা ভাবে পুকুরে গোসল করছে। খোঁজ নিয়ে দেখলো এই মেয়েটা আর ভালো নাই, সে পতিতা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গান করে, পুরুষদের সঙ্গে মেলামেশা করে, টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে। লোকটা এবার চোখের মধ্যে পর্দা দিয়ে ওই মেয়েটির দিকে না তাকায়া মেয়েটিকে বলে, এই শোনো, তুমি খারাপ কাজ করো এটা আমি জানি, তবে তোমার বাবা আমার বন্ধু ছিল, তোমার বাবা আমারে বলছে তার নাকি দিনে একবার কবরে শাস্তি হয়, তোমাকে বলতে বলছে তুমি যেন তোমার বাবার জন্য কিছু দান করো। মেয়েটি হাতে করে 1 চুল্লু পানি নিয়ে ওই আল্লাহর ওলির দরবারে এরকম করে ছুঁড়ে মেরে বলল, এই যে দান করলাম, যা নিয়ে যা। এই আচরণ কি ভালো করলো না খারাপ করলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরের ভিতর থেকে রাত্রিবেলায় আবার এই লোকটা স্বপ্ন দেখছে। ওই কবরবাসী বন্ধুকে স্বপ্নের ভিতরে দেখে ওই লোকটা কবরের ভিতরে জান্নাতে চলে গেছে। ডাক দে বলে, দোস্ত তুই জান্নাতে গেলি কেমনে? বলে, তুমি যে আমার মেয়েকে দান করার কথা বলছিলে, আমার মেয়ে তো দান করেছিল, এই জন্য আমি জান্নাত পেয়েছি। আরে কি বলো তুমি, তোমার মেয়ে তো দান করেই নাই, বরঞ্চ উপহাস করে 1 চুল্লু পানি আমার দিকে ছুঁড়ে মেরেছিল, পানিটা পুরো আমার মুখের মধ্যে পড়েছে। বলে, ওই যে 1 চুল্লু পানি ছুঁড়ে মেরেছিল, ওই পানি 1 ফোঁটা পানি, একটা কীট একটা পতঙ্গ আকাশের দিকে তাকায় হা করেছিল, আয় রব্বুল আলামিন, আমার মৃত্যু শয্যায় সজ্জিত, আমাকে একটু পানি দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির কোনো ফয়সালা ছিল না, কিছুক্ষণের মধ্যেই ওই কীট পতঙ্গটা মরে যেত। আর যখন এই মেয়েটি পানি ছুঁড়ে মেরেছে, 1 ফোঁটা পানি ওই পোকার মুখে পড়ছে, পোকা তখন জীবিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম, এই পানির জন্য সুস্থ হলাম, যে আমারে পানি পান করালো তার আত্মীয় স্বজনের ভিতর থেকে কেউ যদি জান্নাতে, কেউ যদি জাহান্নামের ভিতরে থাকে, তুমি তারে জান্নাত দিও। এতটুকুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে এখানে যারা উপস্থিত আছি, অনেকেরই বাবা কবরে গেছে, অনেকেরই মা কবরে গেছে, এমন আছে না নাই? যাদের পিতামাতা কবরে আছে, পিতামাতার জন্য আপনারা যদি দান করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আপনার পিতামাতাকে জান্নাতে দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার আলোচনা শেষ করছি, প্রধান বক্তা চলে এসেছে, আমি নীলফামারীর থেকে এসেছি, আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি। যাদের কাছে মোবাইল আছে, আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মোবাইলটা হাতে নেন, নাম্বারটা তুলে নেন, আমি বলছি। আমার মোবাইল নাম্বার হলো 01748905534।